6 ইঞ্চি মতো মুকুলগুলো হয়ে গেছে, এখনও কিন্তু 5% ফুটেছে বা 10% ফুটেছে। 10% 5% ফুটলে সমস্যা নাই, এই অবস্থা একটা। এবং যখন বিশেষ করে মুকুলটা আপনার মটর দানা মতো হয়ে যাবে, মুকুলগুলো এখন ফলে পরিণত হয়ে মটর দানা মতো পরিণত হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু আমরা একটা স্প্রে দেবো। দর্শক, এই মুহূর্তে আপনি দেখছেন বিশেষ করে 5 থেকে 10% কিন্তু আপনার হচ্ছে মুকুলটা কিন্তু আপনার ফুটে গেছে। যখন একটা আমের মুকুলের 5-10% ফুটে গেলে সমস্যা নাই, কিন্তু যখন দেখবেন যে 30-40%, 50% পর্যন্ত ফুটে গেছে, তখন কিন্তু আপনি দয়া করে স্প্রে দেবেন না। সেখানে স্প্রে দিলে কিন্তু আপনার ফলনে হ্যাম্পার হবে। বিশেষ করে এখানে দেখবেন প্রচুর পরিমাণ আপনার মৌমাছি থাকে। এই মৌমাছি কিন্তু আমাদের বিশেষ করে আমের পলিনেশন ঘটায়, অর্থাৎ পরাগায়ন ঘটায়। এই পরাগায়ন কিন্তু সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। মাছি মারা গেলে আপনার কিন্তু পরাগায়ন শূন্য হয়ে গেলে আপনার কিন্তু ফলনে হ্যাম্পার। দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। আপনারা জানেন বাংলাদেশের আমের ফলন বৃদ্ধি করার জন্য এবং আমের পরিচর্যা করার জন্য আমাদের কেউ কখনো 3টে স্প্রে দিয়ে থাকে, কখনো কেউ 5টা স্প্রে দিয়ে 8টা স্প্রে দিয়ে থাকে। আসলে 3টা, 5টা, 8টা যে যাই হোক না কেন, আমাদের বিশেষ করে মুকুল আসার আগে একটা স্প্রে দিতে হয় 15 দিন আগে। এবং মুকুল যখন 6 ইঞ্চি হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুকুলগুলা এখনও 6 ইঞ্চির মধ্যে দেখা যাচ্ছে। সময় দর্শক, যে এই মুকুলগুলা এই মুহূর্তে 6 ইঞ্চি দেখা যাচ্ছে, কেবল ফুটছে, অর্থাৎ 5%, 10%। যদি 5 থেকে 10% উপরে বা হচ্ছে 30-40% উপরে ফুটে গেছে, সেই মুহূর্তে কাইন্ডলি আপনারা হচ্ছে স্প্রে দেবেন না। কারণ আপনারা জানেন যে আমের মৌমাছির মাধ্যমে এর পলিনেশন হয়, অর্থাৎ পরাগায়ন হয়ে থাকে। আপনি যদি এই মুহূর্তে স্প্রে দেন, আপনার কিন্তু ফলন একেবারে শূন্য হয়ে যাবে। কারণ হচ্ছে যে মৌমাছি যদি না থাকে, তাহলে কিন্তু ফলনগুলো নষ্ট হয়ে যাবে। আর ফুল ফোটা অবস্থায় যদি আপনার ছত্রাকনাশক, কীটনাশক দিয়ে থাকেন, এর একটা ছত্রাক এবং কীটনাশকের যে ছত্রাকনাশক এবং কীটনাশকের একটা আকর্ষণ আছে, এই জন্য কিন্তু ফুলগুলো ঝরে যাবে। এই জন্য আপনারা এই মুহূর্তে 50% ফুটে গেছে, এই মুহূর্তে স্প্রে দেবেন না। সময় দর্শক, আমরা আসুন কীটনাশক এবং ছত্রাকনাশক সম্পর্কে কি আমরা দিলে আমরা পরিত্রাণ পাবো সেই সম্পর্কে আলোচনা। সময় দর্শক, আমরা এই আমের ফলন বৃদ্ধি করার জন্য বিশেষ করে আমরা 3টি স্প্রের ভিতরে যখন আমের মুকুল 6 ইঞ্চি হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে আমরা একটা স্প্রে দেবো। সেটা হচ্ছে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক। ছত্রাকনাশকের ভিতরে আমরা এর আগে ম্যানকোজেবের কথা বলছিলাম, আমরা ম্যানকোজেব দেবো না। আমরা আসলে এই মুহূর্তে ছত্রাকনাশকের জন্য প্রোপিনেপ গ্রুপকে ছত্রাকনাশক হিসাবে আমরা মেনে নেব। এবং আসলে আপনারা জানেন এই মুহূর্তে আমাদের কেন ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনারা জানেন এই মুহূর্তে গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনার আবহাওয়া অফিস বলতেছে আগামী কয়েকদিনের ভিতরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং এখন কিন্তু ফেব্রুয়ারি মাস, এখন কুয়াশা হওয়ার অত্যন্ত একটা সম্ভাবনা আছে। তাছাড়া এই যে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছু হপার পোকা আছে, এই হপার পোকাগুলো পায়খানা করবে। পায়খানা করে এখানে একটা হানিডিউ মধুর মতো একটা আঠালো পদার্থ তৈরি হবে, এইটা কিন্তু আমার ছত্রাকের কাজ করবে। সেই জন্য আমরা ছত্রাকনাশক স্প্রে করব। আর কীটনাশক কী যেন স্প্রে করব, কীটনাশক এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন, হপার পোকা হচ্ছে এই বিশেষ করে দণ্ডটা চুষে খেয়ে ওদের নির্যাস চুষে খেয়ে একদম নিঃশেষ করে দেবে। এই জন্য আমরা কীটনাশক স্প্রে করব। আসলে কীটনাশকের জন্য আমাদের কৃষি বিভাগের নির্ধারিত 5টা আমাদের গ্রুপ আছে। এটা হচ্ছে আমাদের কৃষি বিভাগে হাত বইতে নির্দেশ দেওয়া আছে, যেমন হচ্ছে থায়ামেথক্সেম, ইমিডাক্লোরপিড, ফেনভ্যালারেট, সাইফারমেথ্রিন, ডেল্টামেথ্রিন। এর আগের ভিডিওতে আমরা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশকের কথা বলেছি। আমরা এই মুহূর্তে ডেল্টামেথ্রিন গ্রুপকে আমরা বেছে নেব। ডেল্টামেথ্রিনের ভিতরে আসলে কী আছে, ডেল্টামেথ্রিন গ্রুপের ভিতরে আমরা ডেসিস আছে, এসিট্রিন আছে, টার্মিট আছে, মেজর আছে, মার্কার আছে। এইটা সবচেয়ে ভালো, অর্থাৎ টপ 10 কোম্পানির ভিতরে এই কীটনাশকগুলো 1 লিটারে 1 মিলি, 16 লিটারে 16 মিলি আপনারা এইটা স্প্রে করবেন। এবং যখন ছত্রাকনাশক আমরা বেছে নেব, আমরা বলেছি যে ছত্রাকনাশক আমরা ম্যানকোজেব গ্রুপ অথবা প্রোপিনেপ গ্রুপে আমরা ছত্রাকনাশক হিসেবে আমরা এর আগে ম্যানকোজেব গ্রুপ ব্যবহার করেছি। সময় দর্শক, একটা কথা মনে রাখবেন সবসময়, যে কোনো ফল ফসলে একই প্রকৃতির ছত্রাকনাশক বারবার দেবেন না, আবার একই প্রকৃতির কীটনাশক বারবার দেবেন না, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত মাত্রা ফলন পাবেন না, ফল পাবেন না। আর বিশেষ করে আমরা ছত্রাকনাশক হিসাবে দিচ্ছি কি, এটা হচ্ছে প্রোপিনেপ গ্রুপ। প্রোপিনেপ গ্রুপের সময় দর্শক, আপনারা জানেন যে প্রোপিনেপ গ্রুপের বেশ আপনার কিছু ছত্রাকনাশক আছে, যেটা হচ্ছে অ্যান্টাকল আছে, ইটাকল আছে, ওরাকল আছে, টপনোজ আছে, লার্নেভ আছে, কোয়াশ আছে। এটা হচ্ছে টপ 10 আপনার হচ্ছে প্রোপিনেপ গ্রুপের ভিতরে একটা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকের ভিতরে 1 লিটারে 2 গ্রাম,
অর্থাৎ প্রোপিনেপ গ্রুপের 1 লিটারে 2 গ্রাম এবং ডেল্টামেথ্রিনের 1 লিটারে 1 মিলি, এই দুইটা একসাথে মিশ্রণ করে আমরা একটা স্প্রে দেবো। তাহলে কিন্তু আপনার এই মুহূর্তে কোনো ছত্রাক আক্রমণ করবে না এবং কোনো শোষক পোকা আক্রমণ করবে না। আপনাদের যদি এটা বুঝতে কষ্ট হয়, আমাদের ইনবক্স আছে, ভিডিওর ইনবক্সে আপনারা আমাদের জানাবেন, আপনাদের উত্তর দেব, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি ভিডিওটি আমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।